অনুপাত সমূহ নির্ণয় করো, অন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ আগে নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে, আমরা উদাহরণ কত, উদাহরণ হচ্ছে 10 দেওয়া আছে। tan থিটা ইজ ইকুয়াল টু কত, 3 না, 3 দেওয়া আছে না, সমান হচ্ছে কত, 3/1। এখন এখানে চিত্র আঁকালে কি আঁকাইতে পারবো, এখানে আছে থিটা, tan থিটা সমান কি, এটা লম্ব ভাগ ভূমি, 3 ভাগ কত, 1। আমরা লিখব যেহেতু tan থিটা ইজ ইকুয়াল টু 3, অতএব ত্রিভুজ এবিসি হতে ভাই কি পাবো বলো তো, ভূমি বিসি, এরকম লিখো, ভূমি কমালে বিসি সমান কত, 1, তাই তো। লম্ব, লম্ব কত, এসি সমান কত, 3। এবং অতিভুজ, অতিভুজ নির্ণয়ের সূত্রটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য থেকে করব, তাই না? হ্যাঁ, তাহলে অতিভুজ সমান কি হবে, √, লম্বের উপর স্কয়ার, লম্বের স্কয়ার প্লাস কি, ভূমির উপর স্কয়ার। তাহলে লম্ব কত আছে এখানে, 3 উপর স্কয়ার প্লাস কত, ভূমি কত, 1 উপর স্কয়ার, তার উপর কত, রুট। তাহলে √, কত, 10। এটা হচ্ছে একক। হ্যাঁ, অতিভুজের স্কয়ারটা স্কয়ার দিলে তাহলে এখানে আবার পরে সেটা করা লাগতো। অতিভুজে একবারে রুট দিছি, লম্ব স্কয়ার প্লাস কত, ভূমি স্কয়ার। এখন এটা আমার বের হয়ে গেছে, তাহলে অতিভুজ পাইছি। এখন হলো গিয়ে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাকে কি করতে হবে, যেহেতু tan থিটা ত্রিভুজ তার এবিসি হতে পায় ভূমি বিসি সমান 1, লম্ব এসি সমান হচ্ছে 3, আর অতিভুজ হচ্ছে √, কত, 10। এখন অন্য 5টা যে অনুপাত আছে, সেই 5টা অনুপাতের নাম কি কি আছে বলো তো। হ্যাঁ, 5টা অনুপাতের নাম হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে সাইন। অতএব সাইন থিটা সমান কত আমরা জানি, লম্ব ভাগ কত, অতিভুজ। তাহলে লম্ব কত আছে বলো তো, 3, অতিভুজ কত, √10 একক। একক করছে না, এটা একক লেখে না, একক হবে এখানে। আচ্ছা, লম্ব এত একক, আচ্ছা অনুপাত তো, অনুপাতের এখানে একক হবে না, এখানে একক হবে। এই যে অতিভুজ বের করার সময় একক হবে, বাহুর দৈর্ঘ্য যখন বের করবো তখন অনুপাত হবে, অনুপাতের একক নাই যেহেতু, মানে ভাগ না, সেজন্য এককগুলো হবে না। এরপরে সাইন পরে কি, সাইনের বিপরীত কত, কোসেক। কোসেক থিটা সমান হবে কত, √10/3। তারপরে কট থিটা সমান কত হবে, tan এর উল্টা, তাহলে 1 ভাগ কত, 3। তারপরে আমরা হচ্ছে cos থিটা সমান কত হবে, কবরে কবরে ভূমি ভাগ কত, অতিভুজ। অতিভুজ না, তাহলে লম্ব কত আছে, ভূমি কত আছে, ভূমি আছে 1, অতিভুজ কত, √10। তাহলে এটা হলো, আর তাহলে cos sec হবে কত, sec থিটা হবে কত, তাহলে এটাকে √10, এটাই হবে অ্যান্সার। তাহলে আমার প্রথমে tan থিটা দেওয়া আছে, সেটা আমি লিখলাম যে tan থিটা সমান কত দেওয়া আছে, এখানে tan থিটা দেওয়া আছে সমান হচ্ছে কত, √3 দেওয়া আছে। তাহলে tan থিটা লম্ব ভাগ ভূমি, লম্ব এত, ভূমি এত, অতিভুজ পিথাগোরাস থেকে √10 একক বের করে নিলাম। এখন সাইন থিটা, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা বের করে নিলাম। তারপরে বাকিগুলো আমরা কি করব, বের করব। দেওয়া আছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ যার কত, সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান হচ্ছে 2√5। তাহলে চিত্রটা একটু আঁকায় নিই আমরা এখানে।
এ বি সি, এটা হচ্ছে কি হবে থিটা। তাহলে এখানে সাইন থিটার সমান কার কার পাওয়া যায়? লম্ব কত? 2 আর অতিভুজ √5। অতএব লম্ব কমা এ বি সমান কত? এ বি সমান 2 একক। প্রতিভুজ এসি সমান হচ্ছে √5 একক। ভূমি 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 কত? বিসি সমান √, কত? প্রতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এসি হচ্ছে √5 তার উপর স্কোয়ার মাইনাস 2 উপর স্কোয়ার, তার উপর কত আছে? রুট। তাহলে 5 মাইনাস 4 তার উপর রুট, তাহলে √1। তাহলে কত হবে? হ্যাঁ, এটা যে ভূমির মান বের করতেছি, এই যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্বের উপর স্কোয়ার প্লাস কত? ভূমির উপর স্কোয়ার। তাহলে আমি যখন লম্বটা বের করব, লম্বের উপর স্কোয়ার, তখন কি করব? ভূমিটা এই পাশে চলে যাবে, অতিভুজের উপর স্কোয়ার মাইনাস কত? ভূমির উপর স্কোয়ার। যেই লম্বটা বের করব স্কোয়ার না শুধু লম্ব বের করব, তখন এখানে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। এখন দেখো তো, এটা করার পরে আমাদের বাকি বলছে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের সাইন থিটা দেওয়াই আছে। অতএব কোসেক থিটা, সাইনের বিপরীত কি ছিল? কোসেক থিটা সমান কত হবে? √5 ভাগ কত হবে? 2 হবে। ট্যান থিটা সমান কত হবে? লম্ব ভাগ লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব কত আছে? লম্ব হচ্ছে 2, ভূমি কত? 1, তাই তো। তারপরে কট থিটা সমান কত হবে? কট থিটা সমান ভূমি ভাগ কত? লম্ব। ভূমি কত? 1, লম্ব কত? 2। তারপরে সেক থিটা কত হবে? কস থিটা সমান কবরে, এগুলো একটু অতএব দিয়ে নিবে, বুঝছো? কবরে ভূমি ভাগ কত? অতিভুজ। তাহলে ভূমি কত এখানে? 1, অতিভুজ কত? √, কত? 5। তারপরে কসের বিপরীতটা হচ্ছে সেক থিটা হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি, তাহলে মানে √5। এটাই হবে অ্যান্সার। এক্স ও এক্স ড্যাশ, এই যে এটা কি হচ্ছে? এটা ও, এটা এক্স, আর এটা কি? এক্স ড্যাশ। ওয়াই ও ওয়াই ড্যাশ। এই এক্স ও এক্স ড্যাশটা হচ্ছে এক্স অক্ষ। কি অক্ষ? এক্স অক্ষ। ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে হলো গিয়া ওয়াই অক্ষ। এখন বলছে যে এই এক্স অক্ষটাকে আদি অবস্থান ধরবে, সমতলের আদি অবস্থান ধরবে। এখান থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে তুমি এখানে কি করছো? থিটা কোণ ঘুরে এখানে গেছো। তাহলে এখান থেকে এর উপর লম্ব আঁকান যাবে? ধরো যে এখান থেকে তুমি একটা লম্ব আঁকাছি, এই বিন্দুর অবস্থান হচ্ছে এক্স আর ওয়াই। তার মানে তোমার এইটুকু হচ্ছে এক্স এর মান, এটুকু কার মান? ওয়াই এর মান। আর এটা আমরা কে আর এর মান হিসেবে ধরলাম। কি মান ধরলাম? আর এর মান ধরলাম। মানে এই সমকোণী ত্রিভুজ থেকে অতিভুজের যে মান বের হবে, অতিভুজের মানটা কেমন বের হবে বলো তো? এই যে ও পিস বের হবে কত? যে x² প্লাস y² তার উপর কত? রুট। এই ও পি সমান আমি কত ধরছি? আর। আর কি বলো তো? অতিভুজ। আর অতিভুজ ধরছি না? এটা হচ্ছে ভূমি, এক্সটা হচ্ছে ভূমি, এইটুকু হচ্ছে ওয়াই, এটা হলো লম্ব, আর এটা কি? ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এখন এখানে কয়েকটা, এই পাশে দেখো সাইন থিটার সমান কার কার দরকার হয়েছে? ওয়াই আর আর এর দরকার হয়েছে, তাই না? আচ্ছা, সাইন থিটা কস থিটার সমান এক্স আর আর এর দরকার হয়েছে, তাই না?
ট্যান থিটার ক্ষেত্রে ভূমি শূন্য হওয়া যাবে না। এক্স এক্স নট ইজ ইকুয়াল টু জিরো, ভূমি কখনো কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। আবার অতিভুজের ক্ষেত্রে সেক থিটার ক্ষেত্রে ভূমি কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। কোসেক থিটার ক্ষেত্রে লম্ব কি হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না। কট থিটার ক্ষেত্রে কি হওয়া যাবে না, লম্ব জিরো হওয়া যাবে না। যদি জিরো হতো তাহলে কি হতো, অসংজ্ঞায়িত হয়ে যেত। কোনো কিছু গণিতে একটা সংখ্যা কথা আছে যে শূন্য দ্বারা কাউকে কি করা যাবে না, ভাগ করা যাবে না, গুণ করা যাবে না, কোনো কিছুই করা যাবে না। ত্রিকোণমিতি চতুর্ভাগ আলাদা। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে কত, তৃতীয়, এটা কত, চতুর্থ। এখন বলে স্যার এটা চতুর্থ হলো কেন, ঘড়ির কাঁটার যে বিপরীত দিক দিয়ে করে একটা সমতলকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, হ্যাঁ এটা হচ্ছে প্রথম 90 ডিগ্রি, চারটা ভাগ, চারটা 90, তাহলে এটা হচ্ছে প্রথম, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা কত, তৃতীয় চতুর্ভাগ, আর এটা কত, চতুর্থ চতুর্ভাগ। কয়টা ভাগে ভাগ করলাম, অল পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর হচ্ছে কোসেক থিটা, অল সাইন, ট্যান, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে ট্যান আর কি কট, আর চতুর্থ কোয়াড্রেন্টে হচ্ছে কস আর হচ্ছে কত, সেক থিটা। এই থিটাগুলো পজিটিভ, এখানে সবাই পজিটিভ, মানে তুমি সাইন থিটা আছে না, এই থিটার মান তুমি যে কোনো একটা কিছু বসাতে পারো, জিরো থেকে, জিরোর চেয়ে বড়, 90 এর চেয়ে ছোট, যে কোনো মান বসাও না কেন এই সাইনের মান পজিটিভ দিবে। কি বললাম, এই থিটার মান তো তুমি পরিবর্তন করতে পারো, জিরো দিবা, জিরো দেওয়া যাবে না, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, যাই দাও না কেন 90 এর মধ্যে যদি দাও সব পজিটিভ আসবে। ট্যানের মানও যদি 90 এর মধ্যে থেকে, 90 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড় দাও, যে কোনো মান দাও পজিটিভ মান দিবে। ক্যালকুলেটরে দেখো একটু, বের করে ক্যালকুলেটর আনছো, একে এটা লিখবে প্রথম চতুর্ভাগ, এটা লিখবে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা জিরো, এটা এক্স, এটা কত, এক্স ড্যাশ, আর এটা তৃতীয় লিখবা, আর এটা হচ্ছে কত, চতুর্থ চতুর্ভাগ। এটা হচ্ছে হলে গিয়ে অল পজিটিভ লিখে নিবে, অল পজিটিভ মান দেয়। তারপরে এখানে হচ্ছে সাইন, সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা পজিটিভ, এখানে কি পজিটিভ, ট্যান থিটা আর কি কট থিটা, এখানে কি সেক থিটা আর হচ্ছে কোসেক থিটা, এটা হচ্ছে কি পজিটিভ।